মেষ রাশি। মাঘ মাসের শীতের দোর্দণ্ড প্রতাপে এবং নির্বাচনের উষ্ণ আমেজে আপনারা তাপশূন্য হলে কিভাবে সপ্তাহ চলবে? শরীরের তাপমাত্রা কমে গেলেও মনের তাপ অক্ষুণ্ণ রাখতে হবে, কারণ আপনারা অগ্নিচিহ্নিত রাশি। মনের আগুন নেভানো যাবে না। 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যেতে হবে। আগুন মার্কা বাদ দিয়ে সঠিক মার্কায় ভোট দিতে হবে। বৃষ রাশি। দেশের আগত নতুন সরকারের কাছে বৃষদের চাওয়া একটাই, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা। আপামর জনতার চাওয়াটাও ঠিক এমন। বাকিটা 12 এবং 13 ফেব্রুয়ারি বোঝা যাবে। মিথুন রাশি। আপনারা যেমন অস্থির চিন্তার মানুষ, তেমন অস্থির গুণসম্পন্ন মানুষ যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তবে দেশে 12 মাসে 13 বার ভূমিকম্প হবে। এজন্য আপনাদের স্থির হওয়া জরুরি এবং বুদ্ধিমত্তায় প্রখর ব্যক্তির দলীয় মার্কায় ভোট দিন। সঠিক ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য দৃঢ় মনোভাব বজায় রাখুন। উপযুক্ত ব্যক্তিকে প্রধানমন্ত্রীর আসনে আসীন হতে সাহায্য করুন। কর্কট রাশি। আপনাদের রাশি জলচিহ্নিত রাশি। জলের উপরে নৌকা চলে। 2024-এ নৌকার নিচে বড় ফুটা দেখা দেওয়ায় নৌকা ডুবে গেছে। এজন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা নেই। তবে অতীতের অন্য সব মার্কা এখনও আছে। এদের মধ্যে থেকে আকর্ষণীয় যে কোনো একটি মার্কা দেখে ভোট দিন। অবশ্যই নিজেদের বিচার বুদ্ধির সহায়তায় নিজ নিজ এলাকার সংসদ সদস্য নির্বাচন করুন। মার্কা আকর্ষণীয় হওয়ার পাশাপাশি যোগ্য প্রার্থী হতে হবে। সিংহ রাশি। রাশি জগতের এক অন্যতম নেতা সিংহ। আপনাদের বাদ দিয়ে নির্বাচন অসম্ভব। নির্বাচনের দিন ভুলেও ভোট কেন্দ্রে গর্জন করবেন না। অন্যান্য ভোটাররা ভয় পেয়ে যাবে। দূরত্ব বজায় রেখে ভোট দিন এবং লেজ নাড়াতে নাড়াতে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসুন। আপনারা যে মার্কায় ভোট দেবেন, আশা করছি সেই মার্কার দল আগামী সংসদ নির্বাচনে সরকার গঠন করবে। কোনো মেকানিজম বা মেকানিক্স এখানে কাজ করবে না। দেশের আপামর জনগণ সিংহের মতো সাহসী, নেতৃত্ব গুণ সম্পন্ন ও বলিষ্ঠ পদচারণার এক নেতাকে প্রধানমন্ত্রী রূপে দেখতে চায়। এমন এক প্রধানমন্ত্রী যার শাসনে আমরা হব সুশাসিত, শোষিত না। আপামর জনগণের মুখের কথা প্রধানমন্ত্রীর কান পর্যন্ত যেন পৌঁছে এবং তিনি তা যথার্থভাবে হৃদয়ঙ্গম করে সর্বসাধারণের কল্যাণার্থে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন। এমন নেতাকে আমরা প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাই। অগ্রিম শুভেচ্ছা রইল সেই দলের প্রতি যে দল প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদে দেশের শাসনভারের ক্ষমতা পাবেন। জয় হোক। কন্যা রাশি। কন্যা রাশির কন্যা পুত্ররা এবার ভুল করবেন না। সুবীর নন্দীর কণ্ঠে গাওয়া একটি গান আছে, কন্যা ভুল কইরো না। গানটি সপ্তাহ জুড়ে শুনুন এবং ভুল এড়িয়ে সঠিক মার্কায় ভোট দিন। নিজেদের তথা জাতির অস্তিত্ব বজায় রাখতে এক ধাপ এগিয়ে আসুন। তুলা রাশি। তুলা রাশির প্রতীক চিহ্নে রয়েছে দাঁড়িপাল্লা। এ রাশির সকল জাতক জাতিকারা যে দাঁড়িপাল্লায় ভোট দেবেন, ব্যাপারটা এমন না। তবে দাঁড়িপাল্লার মাধ্যমে ন্যায় অন্যায়ের সঠিক পরিমাপ এবার পুঙ্খানুপুঙ্খ রূপে ওজন করা হবে। যদিও বর্তমানে ডিজিটাল ওয়েট স্কেলের মাধ্যমে ওজন পরিমাপ করা হয়, তবুও দাঁড়িপাল্লার বিশেষ ব্যবহার সর্বত্র বিরাজমান। দাঁড়িপাল্লা মার্কার দল নির্বাচনে জিতে সরকার গঠন করলে ধারে কাটবে, নয়তো
বিরোধী দলে গেলে ভারে কাটবে। বাকিটা 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন বোঝা যাবে। নির্বাচনী পথ বুঝে চলুন। বৃশ্চিক রাশি, অতীতের সকল জল্পনা কল্পনা ভুলে দেশ গড়ার কাজে ব্রতী হয়েছেন বৃশ্চিক রাশির জাতক বাংলাদেশি এক দলনেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার বাবা ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট এবং মা কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন। বাবা মার রক্তে নেতৃত্ব গুণ ছিল, তারেক রহমানের রক্তেও নেতৃত্ব গুণ আছে। শুধুমাত্র দলীয় নেতাকর্মীদের ভোটে নির্বাচনে জয়লাভ হবে না, দেশের আপামর জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। একজন সফল নেতার প্রকৃত গুণ কথা কাজে মিল থাকা এবং জনগণের ন্যায্য দাবি পূরণের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া। বাংলাদেশের জনগণ শোষণের শিকার। শোষণ নিপীড়নের কষাঘাত থেকে দেশের জনগণ মুক্তি পাবে এমন আশায় ভোটাররা বুক বেঁধে আছেন। দেশ চালানোর দায়িত্ব সৃষ্টিকর্তা যদি জনাবের হাতে দেন, তবে দেশের প্রকৃত অবস্থা বুঝে প্রকৃত দেশপ্রেমিকদের সাথে নিয়ে বাংলাদেশ গড়বেন, এমনটাই দেশের সিংহভাগ নিরীহ মানুষদের কামনা। বাকিটা 12 ফেব্রুয়ারি বলে দেবে। আশাবাদী হন। ধনুরাশি, ধনুর্ধারীরা 12 ফেব্রুয়ারি তাঁদের নির্দিষ্ট লক্ষ্যে ভোটদানের মাধ্যমে তীর ছুড়বেন। আপনাদের নিক্ষেপ করা তীর লক্ষ্যচ্যুত হবে না। চলতি সপ্তাহে আপনারা নিশ্চিতভাবে এক নতুন যাত্রার পথে এগিয়ে যাবেন। নির্ভীক হন। মকর রাশি, সংগ্রামী আর মেহনতি ভোটারদের ভিড়ে মকর রাশি গঠিত। আপনাদের দীর্ঘদিনের প্রতীক্ষার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি। হাসি মুখে ন্যায়ের পক্ষে ভোট দিন এবং দেশের ভাগ্য পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখুন। কুম্ভ রাশি, আপনাদের নির্বাচনী আসনে এমন প্রার্থীকে ভোট দেবেন না যিনি আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে গিয়েছেন, কারণ ভিক্ষুক ভিক্ষা পেলে দানকারীর কথা মনে রাখে না। এর চেয়ে বরং এমন কাউকে ভোট দিন যিনি আপনাদের বাড়ির দরজায় গিয়ে আশ্বস্ত করেছেন যে তিনি নির্বাচিত হলে আপনাদের সার্বিক প্রয়োজনে পাশে থাকবেন। কুম্ভ এবার হবে না হতভম্ব। কল্যাণ হোক। মীন রাশি, মিনমিনিয়ে কথা বলার দিন শেষ। আকাশচুম্বী স্বপ্নে বাংলাদেশ। নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা যেভাবে ভোটারদের স্বপ্ন দেখাচ্ছেন, সেভাবে স্বপ্ন পূরণ না হলে নির্বাচনের জয়ী দল পরবর্তীতে জনগণের রোষানলে পড়বে। এই কথাটা যে বাংলার বুকে এক পরম সত্য, তা 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ বিশ্ববাসীকে দেখিয়েছে। অতএব ভবিষ্যতের অসাধু সংসদ সদস্যরা সাবধান। সাধু সংসদ সদস্যরা নির্বিঘ্নে এগিয়ে যান। ভোটাররা মুক্ত মনে আগামীর বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকারে বদ্ধ থাকা প্রকৃত সেবকদের ভোট দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল বক্তব্য হওয়া দরকার, আর নয় শোষণ, দমন, পীড়ন। এবার চাই ন্যায়ের সুশাসন। কল্যাণ হোক। বিশেষ দ্রষ্টব্য, এবার নির্বাচন অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি 2026। তারিখের শুধু দিন সংখ্যাটি হিসাব করলে দাঁড়ায় 3। 3 সংখ্যাটি হলুদ রঙের নির্দেশক। এই হিসাবে এবারের সংসদ নির্বাচনে প্রতীকী মার্কার রং হলুদ। এমন দল নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি। গণভোটে হ্যাঁ জয়লাভের সম্ভাবনা বেশি। অনেক সময় আবার কম জয়ের সম্ভাবনার দলও কিন্তু বিজয় লাভ করে। এটা নির্ভর করে ভোটারদের মানসিক স্থিরতার উপর। নির্বাচনে জয়ী হওয়ার চেয়ে নির্বাচন পরবর্তী ইশতেহার বাস্তবায়ন অধিক গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে বিজয়ী দলকে বেশি মনোযোগী হতে হবে। বাংলাদেশের নাম বিশ্বের মানচিত্রে উন্নত হোক।